আমার দিকে তাকিয়ে বলছে, সুরটা বড্ড কিটির 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 করে। বলার সাথে সাথে ডান দিকের গর্তে পড়ে গেল। শুধু আমার কাজ হচ্ছে, আমি যেহেতু এই পথগুলো পার হয়ে এসেছি, সেই জন্য আমার কাজ হচ্ছে যতদিন বাঁচবো ওদের সতর্ক করতে করতে আমি এগোবো। তাতে আমার সতর্কতা গ্রহণ করলো কি করলো না, নিজেরা ভুগলো কি ভুগলো না, সেটা ওদের ব্যাপার। কিন্তু আমার কাজ হচ্ছে ওদের সতর্ক করতে করতে আমি এগোবো। ওদের সাহায্য করাটাই হচ্ছে আমার বেঁচে থাকার একমাত্র কারণ। এই নিন বাবা আপনার চা। চা আছে কিন্তু চিনি নেই। আপনার সুগার আছে তো? চা আছে, চিনি নেই। এমন অনেক মানুষ আছে যার মাথা আছে, ঘিলু নেই। অরুণিমার মতো আপনার কাছে প্রায় নতুন প্রজন্মেই বলা যায়। এই ধরনের নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করার মধ্যে এই জেনারেশন গ্যাপটা কি কোনোভাবে বাধা আমি সৃষ্টি ফিলই করে? করি না। বৌমা শ্বশুরের ঝগড়া তো দেখেছেন অনেক, কিন্তু এই যে কীর্তনের পর কীর্তন, এটা দেখতে হলে আপনাকে অবশ্যই স্টার জলসায় চোখ রাখতে হবে। আর এই কীর্তনের যে কীর্তন, ঢপের কীর্তন নয় কিন্তু, তো এই কীর্তনের যে কীর্তন সেটা জেনে নেব আজ এই মানুষটা এবং তার বৌমার কাছ থেকে। শুনেছি নাকি খুব ঝগড়াঝাটিও হচ্ছে আজকাল, তো সেই ঝগড়াঝাটিটা কি লেভেলের সেটা জেনে নিই আজকে। ফাটিয়ে নাকি ঝগড়া করছেন আজকাল স্ক্রিনে? হ্যাঁ, ফাটছে কিনা বলতে পারবো না, তবে ঝগড়া করছি। তাই? আচ্ছা। ঝগড়া মানে আক্ষরিক অর্থে ঝগড়া। যথেষ্ট কারণ আছে, যে কারণটা যার যার কাছে জাস্টিফাইড। আচ্ছা। সেটা এক্ষুনি বেশি ব্যাখ্যায় যাব না, কারণ ওটা দেখে নিজেদের ঠিক করে নিতে হবে। যে যা বলছে দুই পক্ষেরই যুক্তি আছে এবং ভঙ্গিমা আছে, সেগুলো কাউন্ট করতে হবে। অনস্ক্রিন নাকি বিয়ে থাও করে নিলেন আবার আরেকবার? ওটা বলবো না আমরা, ওটার জন্য চোখ রাখতে হবে। কীর্তনের পর কীর্তন দেখতে হবে। 18ই জানুয়ারি স্টার জলসাটি ঠিক দুপুর 2টোর সময়। রাইট, একদম রাইট। সব যদি এখন বলে দিই তাহলে কি? না না, ওনার তো চোখ মুখ দেখে বুঝতে না, একটা লোভাতুর আকাঙ্ক্ষা কাজ করছে চোখের মধ্যে। সেটাকে রিড করে তারপর অ্যাকর্ডিংলি সেগুলো স্টেপ নিতে হবে। সব ঠিক থাকলে আবার তৃতীয়বারের কীর্তনে নামবেন নাকি? কোথায় শুনলেন এটা? সব ঠিক এটা খবর আছে না, আমাদের কোথায় কাছে, শুনলেন গোপন এটা? সূত্র। হ্যাঁ, ঠিকঠাকই থাকবে। হ্যাঁ, সব এই যে সব এবং ঠিকঠাক এই শব্দগুলো যদি ক্ল্যারিটি না আসে, তাহলে এক্ষুনি বলা খুব মুশকিল। অরুণিমার মতো আপনার কাছে প্রায় নতুন প্রজন্মেই বলা যায়। এই ধরনের নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করার মধ্যে এই জেনারেশন গ্যাপটা কি কোনোভাবে বাধা আমি সৃষ্টি ফিলই করি করে? না, ফিলই করি আচ্ছা। না, ফিলই করি না। এই শিল্প সৃষ্টি হবে, এটা কালেকটিভ আর্ট। তো সেখানে কে বড় কে ছোট, কে 10 সাল আগে জন্মেছে, কে কি যে 2 বছর আগে জন্মেছে, এটা কাউন্ট হয় না। এটা একটা কালেকটিভ আর্ট, সবাই মিলে একসঙ্গে করা হবে, ইন্ডিভিজুয়াল আর্ট নয়। সুতরাং ওই প্রভেদ বিভেদ ওগুলো আমার আমার ইয়েতেই আসে, ফিলিংসেই আসে না। তাহলে এই যে জেনারেশন গ্যাপ আপনার কাছে যেরকম ফিলিংসে আসে না, এই মানুষগুলো তো আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করে, সেই শেখার জায়গাটাতে আপনি কতটা উদার? কতটা উদার? উদার এই দেখুন, আমি এতটা উদার মাপ দিতে পারবো। আচ্ছা। আমার ওটা আমি কোনোদিন মাপিনি যে আমি কতটা উদার, কারণ ওটা তো আমি আর্টিফিশিয়ালি করি না। ইট কামস ফ্রম উইদিন। আমার কাজই হচ্ছে যারা পেছনে আসছে তাদের ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে মাঝে তাদের সতর্ক করা। তারা তো গল্প করতে করতে আসছে, ওই পথটা তো আমি পার হয়ে এসেছি। ওখানে 3 বার হোঁচট খেয়েছি, ডান দিকের গর্তে 4 বার পড়েছি, তারপর আর ভালো জিনিস তুলতে গিয়ে হাতে ছ্যাঁকা লেগেছে। এইসব অভিজ্ঞতা নিয়ে আমি পথ হাঁটছি। আর ওরা যখন গল্প করতে করতে আসছে মুক্ত হয়ে, আমার কাজ হচ্ছে মাঝে মাঝে মুন্ডুটা ওদিকে ঘুরিয়ে ওদের সতর্ক করা। ওটা ডান দিক চেপে আয়, বাঁ দিকে গর্ত আছে, বাঁ দিকে চেপে আয়, ডান দিকে গর্ত আছে। আর তারা তো হুল্লোড় করতে করতে আসছে। আমরা ব্যবহারিক জীবনে যেটা দেখি যে তারা এমনভাবে চলছে, মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে বলছে, সুরটা বড্ড কিটির 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 করে। বলার সাথে সাথে ডান দিকের গর্তে পড়ে গেল। শুধু আমার কাজ হচ্ছে, আমি যেহেতু এই পথগুলো পার হয়ে এসেছি, সেই জন্য আমার কাজ হচ্ছে যতদিন বাঁচবো ওদের সতর্ক করতে করতে আমি এগোবো। তাতে আমার সতর্কতা গ্রহণ করলো কি করলো না, নিজেরা ভুগলো কি ভুগলো না, সেটা ওদের ব্যাপার। কিন্তু আমার কাজ হচ্ছে ওদের সতর্ক করতে করতে আমি এগোবো। ওদের সাহায্য করাটাই হচ্ছে আমার বেঁচে থাকার একমাত্র কারণ। বাহ বাহ। এই যে এরকম একজন স্বনামধন্য মানুষের সঙ্গে কাজ করা এবং এই কথাগুলো শোনার পরে কতটা রেসপেক্ট আরো বেড়ে যায় মানুষটার প্রতি।
কথা শুনে রেসপেক্ট বাড়ছে না, আমি জানি। আমি যখন 15 বছর বয়সে ফার্স্ট কাজ করতে এসেছিলাম, তখন আমি পরাণ কাকুর সঙ্গে কাজ করেছি। তখন পরাণ কাকু এতটাই নামকরা ছিলেন, এরকমই মানুষ ছিলেন, সেম বিহেভিয়ার ছিল। এখন যখন কীর্তনে আমরা এতটা সময় কাজ করেছি এবং এতদিন একসাথে কাজ করছি, সেম পার্সোনালিটি, সেম বিহেভিয়ার, সেম রেসপেক্ট সব একই আছে। পরাণ কাকু কখনো বুঝতেই দেন না যে উনি এত নামকরা একজন অভিনেতা এবং কোনো এর নেই, কোনো রেলা নেই, অ্যান্ড ভেরি ভেরি ফ্রেন্ডলি পার্সন। মানে আমি আমার জন্য না, আমি তো তাও 3-4টে কাজ তো করেছি এত বছর। তো যে নতুনও আসে তাকেও উনি এতটাই কমফোর্টেবল করে নেন। এবং আমার মনে হয় যে কীর্তন করা এবং পরাণ কাকুর সঙ্গে কাজ করা, এটা আমার লাইফের, আমার ক্যারিওগ্রাফির একটা খুব বড় পাওয়া। এবং এই মানুষটার কাছ থেকে আমি এত কিছু শিখেছি। শুধু ভালো অভিনয়, শুধু সিনসিয়ার, শুধু ডিসিপ্লিন, এগুলো তো ডেফিনেটলি শিখি। তার সঙ্গে যেটা অ্যাজ এ হিউম্যান বিং একরকম থাকা, সব মানুষকে ভালোবাসা এবং প্রতিটা মানুষকে সেই রেসপেক্টটা দেওয়া, এটা কিন্তু খুব বড় জিনিস। এটা পরাণ কাকুর সবচেয়ে বড় পাওয়া কিন্তু। উনি একদম চেঞ্জ হননি। একটা ছোট্ট ডায়লগ যেটা খুব ক্যাচি, মানে আপনার কাছে এই কীর্তনের, সেটা যদি একটু আমাদের আমি দর্শকদের তো জন্য। আমারটা দিয়ে দিচ্ছি, কোনটা বলবো? তোমারটা দাও। এই নিন বাবা আপনার চা। চা আছে কিন্তু চিনি নেই। আপনার সুগার আছে তো? চা আছে, চিনি নেই। এমন অনেক মানুষ আছে যার মাথায় আছে, ঘিলু নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।